কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলে 3 ধাপ উন্নতি হয়ে সেরা 2-এ অবস্থান করতেছিল ব্রাজিল। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে আবারও 2 ধাপ পিছিয়ে যায় ব্রাজিল। সর্বশেষ উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে পয়েন্ট টেবিলে আরো 1 ধাপ উন্নতি করেছে ব্রাজিল দলটি। সব মিলিয়ে 12তম রাউন্ডের পর 13তম রাউন্ডের খেলা শেষ হয়েছে, অর্থাৎ 65তম ম্যাচ শেষে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা গোলদাতা খেলোয়াড়দের তালিকা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ বাছাই পর্ব পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 22 মার্চ শনিবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে 13তম রাউন্ডের সর্বশেষ 65তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর সেই ম্যাচের ফলাফলের ভিত্তিতে পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন লক্ষণীয় করা যাচ্ছে। তো এই 13তম রাউন্ডে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, যে 5টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 5টা ম্যাচের ফলাফল আমরা প্রথমে দেখে নেব। যেখানে প্যারাগুয়ে বনাম চিলির মধ্যকার ম্যাচটি 1-0 গোলের ব্যবধানে জিতেছে প্যারাগুয়ে। এরপরে ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ব্রাজিল। এরপর পেরু ভার্সেস বলিভিয়ার মধ্যকার ম্যাচটি 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে পেরু। এরপর ইকুয়েডর বনাম ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি 2-1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে ইকুয়েডর। সর্বশেষ আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার ম্যাচটি 1-0 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা বনাম উরুগুয়ের মধ্যকার এই 65তম ম্যাচের মধ্য দিয়ে 13তম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আর এই 13তম রাউন্ডের মধ্য দিয়ে প্রত্যেকটি দল 13টি করে ম্যাচ খেলে ফেলেছে। তো এই 13তম রাউন্ড শেষে চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়। এরপর আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচ সহ এই 14তম রাউন্ডের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 22 মার্চ শনিবার 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের কনমেবল অংশের পয়েন্ট টেবিলে 10 নম্বরে অবস্থান করছে চিলি। চিলি 13টি ম্যাচ খেলেছে, যেখানে 2টি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচ ড্র করেছে, 8টি ম্যাচই হেরেছে কিন্তু চিলি। চিলি সর্বমোট পয়েন্ট পেয়েছে 9 এবং তাদের গোল ব্যবধান -12। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে পেরু। পেরু 13টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 7 ম্যাচ তারা হেরেছে। পেরু সর্বমোট পয়েন্ট পেয়েছে 10 এবং পেরুর বর্তমান গোল ব্যবধান -10। পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান ভেনেজুয়েলার। ভেনেজুয়েলা 13টি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র 2টি ম্যাচ জিতেছে, 6টি ম্যাচ ড্র করেছে, 5টি ম্যাচ তারা হেরেছে। ভেনেজুয়েলা পয়েন্ট পেয়েছে 12 এবং ভেনেজুয়েলার বর্তমান গোল ব্যবধান -5। এরপর 7 নম্বরে অবস্থান করছে বলিভিয়া। বলিভিয়া 13টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 8টা ম্যাচই হেরেছে কিন্তু বলিভিয়া। বলিভিয়া পয়েন্ট পেয়েছে 13 এবং বলিভিয়ার বর্তমান গোল ব্যবধান -16। তো এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, আজ 22 মার্চ থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আর এই আইপিএল এর প্রত্যেকটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই লোকেশনে একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। তাই আইপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো যেমনটি বলছিলাম, পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে কলম্বিয়া। কলম্বিয়া 13টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 4টি ম্যাচ তারা হেরেছে। কলম্বিয়া সর্বমোট পয়েন্ট পেয়েছে 19 এবং তাদের গোল ব্যবধান +4।
পয়েন্ট টেবিলের 5 নম্বরে উন্নতি হয়েছে প্যারাগুয়ের। প্যারাগুয়ে 13টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ হেরেছে। প্যারাগুয়ে পয়েন্ট পেয়েছে 20 এবং প্যারাগুয়ের বর্তমান গোল ব্যবধান +2। পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে বা অবনতি হয়েছে উরুগুয়ের। উরুগুয়ে 13টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে। উরুগুয়ে সর্বমোট পয়েন্ট পেয়েছে 20 এবং তাদের গোল ব্যবধান +7। পয়েন্ট টেবিলের 3 নম্বরে উন্নতি হয়েছে ব্রাজিলের। ব্রাজিল 13টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ ড্র করেছে, 4 ম্যাচ হেরেছে। ব্রাজিল পয়েন্ট পেয়েছে 21 এবং তাদের গোল ব্যবধান +7। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান বা উন্নতি হয়েছে ইকুয়েডরের। ইকুয়েডর 13টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ ড্র করেছে, 2 ম্যাচ হেরেছে। ইকুয়েডর পয়েন্ট পেয়েছে 22 এবং তাদের গোল ব্যবধান 8+8। পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই আর্জেন্টিনা, তারা 13টি ম্যাচ খেলে 9 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ ড্র করেছে, 3 ম্যাচ হেরেছে। আর্জেন্টিনা পয়েন্ট পেয়েছে 28 এবং আর্জেন্টিনার গোল ব্যবধান +15। সব দিক দিয়ে এগিয়ে রয়েছে কিন্তু আর্জেন্টিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিল তাদের সর্বশেষ যে আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম, সেই আপডেট অনুযায়ী ব্রাজিলের অবস্থানটা ছিল কিন্তু পয়েন্ট টেবিলের 5 নাম্বার অবস্থানে। তবে আজকে সর্বশেষ ম্যাচ শেষে কিন্তু 65তম ম্যাচ শেষে ব্রাজিলের 2 ধাপ উন্নতি হয়ে পয়েন্ট টেবিলের 3 নাম্বার অবস্থানটা দখল করে নিয়েছে। অপরদিকে উরুগুয়ে দলটির কিন্তু অবস্থান ছিল পয়েন্ট টেবিলের 2 নাম্বার অবস্থানে, তবে উরুগুয়ে কিন্তু পয়েন্ট টেবিলে 2 ধাপ পিছিয়ে গিয়েছে। 2 ধাপ পিছিয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আপনারা অনেকেই গতকাল আপনার ব্রাজিলের যে ম্যাচটা ছিল, ব্রাজিলের ম্যাচ শেষে আপনারা কিন্তু অনেকেই দেখেছিলেন ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নাম্বার স্থানটা দখল করেছিল। তো তখন কিন্তু উরুগুয়ে বা ইকুয়েডর এই ভেনেজুয়েলা এই ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল না, যার কারণে ব্রাজিল পয়েন্ট টেবিলের 2 নাম্বার ছিল। এবং এই যে আপনার 13তম রাউন্ডের সকল ম্যাচ যখন অনুষ্ঠিত হয়ে গেল, তারপরেই কিন্তু ফাইনাল লুকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো 13তম রাউন্ড শেষে কিন্তু পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থাটা এটাই। তো ব্রাজিল 2 নম্বরে গিয়েছিল, এরপর কিন্তু আপনার ভেনেজুয়েলা ইকুয়েডরের মধ্যকার ম্যাচ শেষে আবার 4 নম্বরে নেমে এসেছিল। এরপর আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করতেছে কিন্তু ব্রাজিল দলটি। তো সর্বশেষ অবস্থানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। তবে আপনাদেরকে এখানে যে বিষয়টা জানানোর সেটি হলো যে 2026 ফুটবল বিশ্বকাপে কোন কোন দল এখান থেকে জায়গা পাবে, এই বিষয়টা হয়তোবা আপনাদের অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নেই। তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে পয়েন্ট টেবিল দেখতেছেন, এই পয়েন্ট টেবিল থেকে সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে 6টি দল। পয়েন্ট টেবিলের সেরা 6টি দল, প্রত্যেকটি দল 18টা করে ম্যাচ খেলবে। এখানে কিন্তু 18টা রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি দল যখন 18টা করে ম্যাচ খেলবে, প্রতিটি দল 18টা করে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিলের 1 থেকে 6 নম্বর অবস্থানে যে দলগুলো থাকবে, সেই দলগুলো কিন্তু আপনার সরাসরি 2026 ফুটবল বিশ্বকাপে টিকিটটা নিশ্চিত করবে। তবে পয়েন্ট টেবিলের 7 নম্বরে যে দলটা থাকবে, ওই দলের হাতেও কিন্তু সুযোগ বা সম্ভাবনা থাকবে 26 বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করার। সেটা হলো প্লে অফ, ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার মাধ্যমে। আর এই ফিফাতে কিন্তু 6টা কনফেডারেশন রয়েছে। সেই 6টা কনফেডারেশন থেকে এরকম কিন্তু পয়েন্ট টেবিলের নিচের সারির কিছু দলগুলোকে নিয়ে কিন্তু ইন্টার কনফেডারেশন প্লে অফ অনুষ্ঠিত হবে। আর সেই প্লে অফ থেকে 2টি দল আপনার বিশ্বকাপের জায়গাটা নিশ্চিত করবে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত সেরা 6-এ কোন দল থাকে, এখানে এটি কিন্তু দেখার বিষয়। তো আশা করতেছি আর্জেন্টিনা, ব্রাজিল এই দলগুলো কিন্তু সেরা 6-এ অবস্থান করতে পারবে। আপনারা যে অবস্থানটা দেখতে পাচ্ছেন যে এখানে পয়েন্ট টেবিলের 6 নম্বরে যে দলটা রয়েছে কলম্বিয়া, তাদের পয়েন্ট 19 এবং 7 নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট কিন্তু 13। এখানে গোল ব্যবধানেও অনেকটাই পিছিয়ে রয়েছে কিন্তু বলিভিয়া। তো সচরাচর ভাবে আপনারা স্বাভাবিক দৃষ্টিতে এখানে যারা অনেকে আলোচনা করেন যে ব্রাজিল 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না, তাদেরকে একটা বার্তা দিতে চাই যে ব্রাজিল দলটি অবশ্যই 2026 ফুটবল বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে। সেটি হয়তোবা পয়েন্ট টেবিলের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে থেকে কোয়ালিফাই করতে পারবে কিনা এটির নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তবে 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাই করবে এতটুকু নিশ্চয়তা হয়তোবা যে কেউ আপনাকে দিতে পারে পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান দেখে। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ 14তম রাউন্ডের ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো 14তম রাউন্ডের ম্যাচ রয়েছে 26 মার্চ বুধবার। 26 মার্চ বুধবার কিন্তু এই 14তম রাউন্ডের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম ম্যাচটা বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। ম্যাচটা রয়েছে কিন্তু রাত 2টায়, 26 মার্চ বুধবার রাত 2টায় শুরু হবে এই ম্যাচটা। এরপরের ম্যাচটা রয়েছে আপনার 67তম ম্যাচ, বলিভিয়া উরুগুয়ের ম্যাচটা হলো 66তম ম্যাচ। এরপর 67তম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। চিলি বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচটি সকাল 6টায় শুরু হবে। এরপর
68তম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে পেরু। ম্যাচটা শুরু হবে 26 মার্চ বুধবার সকাল 6টায়। এরপর 69তম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে প্যারাগুয়ে। এটিও 26 মার্চ বুধবার সকাল 6টায় শুরু হচ্ছে। এরপর 70তম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটা 26 মার্চ বুধবার সকাল 6টায় অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ভোর 6টায় অনুষ্ঠিত হচ্ছে। তো 14তম রাউন্ডের সকল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে আপনার 26 মার্চ বুধবারে এই 5টা ম্যাচই অনুষ্ঠিত হবে, যার মাঝে প্রথম যে ম্যাচটা এটি শুরু হবে রাত 2টায় শুরু হবে এই প্রথম ম্যাচটা, এবং বাকি ম্যাচগুলো কিন্তু আপনার ভোর 6টা বা সকাল 6টায় কিন্তু অনুষ্ঠিত হবে। এর মাঝে কিন্তু আর্জেন্টিনা বনাম ব্রাজিলের যে হাই ভোল্টেজ ম্যাচটা রয়েছে এটিও কিন্তু অনুষ্ঠিত হবে। তো আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না ব্রাজিল নাকি আর্জেন্টিনা এই ম্যাচে জয়লাভ করবে, অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন। চলুন এখন আমরা দেখে নেই যে 15তম রাউন্ডের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে। তো 15তম রাউন্ডের ম্যাচগুলো রয়েছে কিন্তু 4 জুন, অর্থাৎ এই যে মার্চ মাসের যে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যকার ম্যাচ, এই ম্যাচের পর কিন্তু মার্চ মাসে আর কোনো ম্যাচ নেই, এপ্রিলেও কোনো ম্যাচ নেই, মে মাসেও কোনো ম্যাচ নেই, সরাসরি জুন মাসে গিয়ে ম্যাচ অনুষ্ঠিত হবে। সেটা হলো 4 জুন কিন্তু 15তম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর 16তম রাউন্ডের ম্যাচ রয়েছে 9 জুন। যাই হোক, পরবর্তীতে যখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আপনাদেরকে আবার পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে অবশ্যই। চলুন এখন আমরা দেখে নেই সেরা গোলদাতা খেলোয়াড়দের তালিকায় কার অবস্থানটা কোথায়। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় বর্তমানে 2 নম্বরে অবস্থান করতেছেন 5 জন খেলোয়াড়, আর এই 5 জন খেলোয়াড়ই কিন্তু 5টা করে গোল করে 2 নম্বরে অবস্থান করছেন। এই খেলোয়াড়গুলো হলো ব্রাজিলের রাফিনহো, এরপর বলিভিয়ার মিগুয়েল টারসেরাস, এরপর কলম্বিয়ার লুইস দিয়াস, ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়া, এরপর উরুগুয়ের ডারউইন নান্স। এই যে 5 জন খেলোয়াড় প্রত্যেককেই কিন্তু গোল করেছেন 5টি করে। তালিকার 1 নম্বরে অবস্থান করছেন আর্জেন্টাইন তারকা খেলোয়াড় লিওনেল মেসি গোল করেছেন 6টি। তো 6টি গোল করে মেসি রয়েছেন বর্তমানে 1 নম্বর অবস্থানে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকাতে। দেখা যাক শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় মেসি তার নিজের অবস্থানটা ধরে রাখতে পারে কিনা, যদিও আজকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে কিন্তু মাঠে দেখা যায়নি। তো দেখা যাক আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটা কতটা উত্তেজনাপূর্ণ হয়। তো অবশ্যই আপনারা খেলাধুলার যে কোনো আপডেট পেতে ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে যোগাযোগ করবেন, এবং ফুটবল রিলেটেড আমাদের আলাদা যে নতুন চ্যানেল রয়েছে ওয়াইন ফুটবল স্ট্যাট, আপনারা কিন্তু আমাদের এই ভিডিওটা ওয়াইন স্পোর্টস আপডেট এবং ওয়াইন ফুটবল স্ট্যাট উভয় চ্যানেলেই দেখতে পারবেন। তবে ফুটবলের যে আলাদা আপডেটগুলো সেগুলো আমরা আলাদাভাবেই ওয়াইন ফুটবল স্ট্যাট এই চ্যানেলে দিয়ে থাকবো। তো আপনারা নিয়মিত আপডেট পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আইপিএল চলছে, আইপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ফুরনে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে এবং স্ক্রিনে তাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি সংগ্রহ করতে পারবেন। তো সেই জার্সিতে আপনার নাম এবং নাম্বার ফ্রিতে লিখে নিতে পারবেন। একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই বিস্তারিত জানতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাগডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।